একটা হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে খায়, 90 লিটার পানি পান করে একদিনে। একটা তিমি 200 জন সামর্থ্যবান যুবক এক বেলা যা খায়, এক লোকমায় তিমি সাগরের এই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কোনদিন এক বেলা পাঙ্গাস বা তেলাপিয়া দিয়া তুমি জিঙ্গা দি, তুমি বলে দেখো যে ভাই একারে বেশি ভেসে পড়ে রয়েছি আজকে, এই বেলাটা শুধু তুমি পাঙ্গাস দিয়া খাও। ওই খুব একদম দাঁত ফালাই দেবো, বাট আমরা বংশে জীবনে কেউ গোশত ছাড়া আমরা খাই না। হ্যাঁ, দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে না। একটা ছেলে বুঝো ভাইয়া, আলাদা বুঝো, আল্লাহ তোমারও ভালো করে। ধমক দেওয়ার মাকসাদ এইটাই, কোনো দুশ্মনী নাই, দুশ্মনী নাই কারোর সাথে, এখানে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করবো করতে যেই রাস্তা একবার আইয়ে তো বুঝ হইয়া গেছে, কলজা ঠান্ডা গেছি গা ওইদিকে, আবার 10 মিনিট ঘুইরা আবার আবার রাস্তা পাইছি। মাশা, এই যুগে যে এত সুন্দর রাস্তা আল্লাহ নেও, আল্লাহ আনাইছে, রাস্তাই তো খুঁজা পাই না। তা এই জন্য বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। ছেলেরা তোমরা বসছো, বাপ মহব্বতেই বসছো, আমরা বুঝি ভালোবাসো বলেই তো বসছো, কলিজা ঈমান কিছু হলেও আছে দেখেই তো বসছো, আল্লাহ বসাইছে। শুনতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা, নিজেরে ভুলে যায় না। আত্মবোলা হয়ে গেলে আর কিছুই থাকে। এক মানুষের শেষ যে কমপক্ষে সে নিজেকে মনে রাখছে, নিজের ভাবনা, আমার ঈমান, আমার আখিরাত, আমি মরলে কি হবে, আমি কার সামনে দাঁড়াবো, আমি কোথায় যাইতে হবে, আসলে আমি কি করা উচিত কি করা অনুচিত, এর দূর যদি মনে না থাকে রে ভাই, তাহলে এক মানুষের জীবনের আর কি। আমি মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, পাড়া পড়শি সমাজ দেশ জাতি ভুলে গেলাম, সারা পৃথিবী ভুলে গেলাম, নিজেকে ভুলে কেন, নিজেকে বলে কিভাবে? তাইলে এই জন্য বললাম ওই কথাটার মধ্যে ফিরে আসি যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষকে আল্লাহকে মানার কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। বুঝছেন নি আমার এই কথাটা? আমাদের সর্ব গঠন আল্লাহর ইবাদতের উপযুক্ত। এই জন্য আল্লাহই বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি ইবাদতের জন্য। তার মানে শরীরের মধ্যে আমি আল্লাহ সেই যোগ্যতা দিয়েছি, নাই তো ইবাদত করবে কেমনে সে? এখন আমি যে কথাটা বলছিলাম যে যার বয়স যত কম সে ততটা ফিতরাতের কাছাকাছি, অর্থাৎ ওই যে জন্মলগ্নের যে যোগ্যতাটা আল্লাহ তাআলা তাকে দিছে, ইস্তেদাদটা, এইটা যত বেশি বয়স বাড়ে, হায়াত যত লম্বা হয়, তো ওই ব্যক্তি যদি নাফরমানি করে তো হায়াত যত দূরে যায় তার ওই যোগ্যতাটা তত নষ্ট হয়। হক গ্রহণ করা, আল্লাহকে গ্রহণ করা, আখিরাতকে বুঝতে পারা, নিজের ইবাদত নিজের আমলটাকে গ্রহণ করা, এইটা যত বয়স কম তত বেশি যোগ্যতা থাকে। এখন মনে করেন, আপনি সহজ কথা বুঝবেন আরো বাংলায়, মনে করেন একটা মানুষ ছেলে 14 থেকে 15 এই 1 বছরের ভিতরে সে সাবালক হয়, বালেগ হয়, আর বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। যেদিন থেকে বীর্যপাত হয় সেদিন থেকে সে বালেগ, শরীয়তের সমস্ত হুকুম তার উপরে বর্তাবে, এবং সেই সেকেন্ড থেকে তার জিন্দেগির আমলনামা নেকি কিংবা গুনাহ লেখা হবে। তাহলে এখন মনে করেন যার বয়স 20 বছর, তো 15 বছর বয়স থেকে 20, সে মনে করেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে নাই, মিথ্যা বলে, চুরি করে, হারাম কিছু করে,
আর আরেকজন আজকে বয়স 60 বছর, তো উনিও এই 60 বছর বয়স পর্যন্ত এখনো উনি আল্লাহর নাফরমানি করে। এত বয়স হয়ে গেছে এখনো সুদ খায়, এখনো কিস্তি নেয়, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না। বুড়া হয়ে গেছে, অনস আদোয়ানে বসে বসে নর্তকীর নাচ, ছবি, নাটক, সিনেমা এগুলা দেখে। এখন আপনি একটা হিসাব করেন যে এই ছেলের গুনার বয়স কত আর এই বয়স্ক লোকের গুনার বয়স কত। বুঝেন নাই কথা? ছেলের গুনার বয়স কত? আজকে 5 বছর। আর চাচার গুনার বয়স কত? 15 থেকে 60, 45 বছর। 45 বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে। কিন্তু এটা মাত্র 5 বছর হয়েছে গুনাহ। এরে যদি একটু দিল দিয়া, দরদ দিয়া তারে বুঝানো যায়, তার অনুভূতি জাগে, তাহলে তার গুনার বয়স যেহেতু কম, এটা ছুটে যাবে খুব তাড়াতাড়ি। ছুটে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি, মেহনত করি, যে আশা করি ছেলেটার বয়স কম, 20 বছর, 22 বছর, 25 বছর, একটু যদি কষ্ট করি, বুঝাইতে পারি, আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুনাহ ছুটে যাবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। আর ও যদি আল্লাহর দিকে ফিরে আসে, হাদিসের মধ্যে আছে আশ্চর্য হাদিস, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। হাদিসে নবীজি বলছেন, কোন যুবক যখন গুনাহ ছেড়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর প্রতি আকর্ষণ, হারাম ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, খোদার কসম যুবক, নবী বলছে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে যায়। আল্লাহ অবাক হয়ে যায়। ইন্না রাব্বাকা লা ইয়াজাব, রব নিজে আশ্চর্য হয়ে যায়, ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোনো রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহর জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে, যুবক সেজদা দিতে থাক, যুবন যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব। সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপরে বাপ, ফোলা করলো কি, এদ্দুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে, আল্লাহর আরশের নিচে ছায়া আছে। এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তানের ইবাদত, আমল, আখিরাতের ফিকির যদি কার্যকর, শুধু এমনি এই চিকন চিকন আলাপ, ফাকনা ফাকনা আলাপ যদি করেন, তাহলে হবে না। সাদওয়ানে বসে নষ্ট হয়ে গেছে সমাজ, নাই হেবড়া বইবা বিড়ি খায়, হেবড়া নিজে খায় বিড়ি, হেবড়া কয় সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হইতো না, আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমনে? কথা বলেন না কেন? আপনি 60 বছর বয়সেও আপনি এখনো নাচ গান দেখেন, তো ফোলা কিতা করতো? তসবিহ পড়তো। হ্যাঁ, ফোলা তসবিহ পড়তো। আপনি এখনো 60 বছর, আপনি আক করলে গালি ছাড়া কথা বলতে পারেন না, তো আপনার নাতি কি করতো? আপনার নাতি জোনায়েদ বাগদাদি হতো নাকি? বুঝেন নাই আমার কথাটা? এই আফসোসের বিষয় হলো এটা। মহিলা নিজে বেপর্দা, তাহলে তোমার মেয়ে কেমনে দিনদার হবে? তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো, তোমার সন্তান আখলাক শিখবে কার কাছে? আরবিতে বলা হয় আল বাইতু মাদ্রাসাতুন উলা লিল আওলাদ। প্রত্যেক সন্তানের প্রথম মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষা নিকেতন তার ঘর, আল বাইত। আরেকটা প্রবাদ আছে আরবিতে,
হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় কি মায়ের কোল। মা শিখাবে আখলাক, মা শিখাবে। আজকে মা তার 3 বছরের বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া ভাত খাবা। এই তো চাষার মা বাচ্চার হাতে মোবাইল দিয়া বলে হেবুড়ি ড্রেসিং টেবিলের মধ্যে সাজে, বাচ্চা মোবাইল টেপে বাচ্চারে দিয়ে দিছে, তুই 3 বছরের বাচ্চা, তুই মোবাইল টিপতে টিপতে বড়। তো ও আখলাক শিখবে কার থেকে? ও চরিত্র শিখবে কার কাছ থেকে? ও কার কাছে শিখবে? হাদিসের মধ্যে আছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের এই সাহাবী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। ওনার আব্বা, ওনার ছোট ছোট 9 জন বোন, মনে হয় 6 জন বোন, ওনার ছোট ছোট বোন, 6 বোন রাইখা, ছোট ছোট রাইখা ওনার আব্বা ইন্তেকাল করছে। এই সাহাবীর আব্বা। এখন এই সাহাবী তখন একজন মহিলাকে, উনি নিজেও যদিও যুবক, কিন্তু উনি একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারীকে বিয়ে করছে। অথচ ওনার যে বয়স, ওই বয়সে একজন অবিবাহিতা মেয়েকে বিবাহ করতে পারতেন। উনি ইচ্ছা করে একজন বিবাহিতা মহিলাকে উনি বিয়ে করছে। তো নবীজি জিজ্ঞাসা করলে, জাবের তুমি বিয়ে করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো বলছে, আবিকরান আম সাইয়িবান, তোমার স্ত্রী অবিবাহিতা ছিল আগের নাকি বিবাহিতা নারী? উনি বলছেন বিবাহিতা নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা বিকরান, আহা তুমি কেন অবিবাহিতা নারী বিবাহ করলে না? তো উনি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারতাম কুমারী মেয়ে বিয়ে করতে, কিন্তু আমার ছোট ছোট 6টা বোন আছে। আমার আব্বা এই বোনগুলো রেখে, আমার আব্বা মারা গেছে। আমি চেয়েছি একজন বুঝবান মহিলা বিবাহ করছি এই উদ্দেশ্যে শুধু, যে আমার এই ছোট্ট ছোট্ট বোনগুলোকে তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না। এই হাদিসের সঙ্গে ওই মহিলা, ওই ঘরের আমার বিবি, আমার এই ছোট ছোট বোনগুলারে এলেম শিখাবে, আদব শিখাবে, আখলাক শিখাবে। এই জন্য আমি একজন বুঝবান একটু বয়স্কা মহিলা বিবাহ করছি। নিজের স্বার্থ কিছুটা কোরবানি দিছি যেন আমার বোনরা আখলাক শিখে। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন ঘরের বিবি, তার জিম্মাদারি এটা বাচ্চাদেরকে আখলাক শিখানো, ইলম শিখানো। আমাদের ছেলেরা ওই রাস্তার বেড়ি পছন্দ করো, হ্যাঁ, যে বিয়ার আগেই তোমার সারা গেরাম দেখাই লাইছে, শরীর, যৌবন, চেহারা, ওর কাছ থেকে তুমি আখলাক পাইবা কোন, সুখ পাইবা কোন, নিরাপত্তা পাবা কোন, তোমার সন্তানের চরিত্র পাইবা কোন? বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনেও কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যেই পুরুষ দেখছে, ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাইতে একটু হ্যান্ডসাম দেখছে। এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিতা দিল অপদার্থ একটা। সাংঘাতিক কথা। ওই দিন এক মহিলা এক জঘন্য কথা বলছে এক তেরে, আমি শুনছি আমার বাসার পাশে। তুই তুই যেই বেড়া, বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বদ আখলাক ভালো করবে না তোমাদের। এ নারী দেখো, ছবি দেখো, মোবাইল দেখো, একদিন আফসুস করবে, খোদার কসম একদিন আফসুস করবা। কবরে না, কবরে না, এখানে দুনিয়াতে একদিন হতাশায় ভুগবা, একদিন নিজের উপরে নিজের আফসোস হবে।
আফসুস হবে, মরে যেতে মন চাইবে যে আহা এই জীবনের আর কোনো বাচ্চা থেকে কি লাভ। ঘরে যার অশান্তি, স্ত্রী যার 2 নম্বর, বউ যার 6 নম্বর, বিবাহিত স্ত্রী যার পরকীয়ায় আসক্ত, তার ঘর তার জীবন জাহান্নামের টুকরা, তার জিন্দেগি জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দেন, ওদেরকে ফেরান, ওদেরকে বুঝান। তোমরা ছেলেরাও বাপ অনেক সুন্দর করছো, তোমরা বাবা, তোমাদের উপরে আমি অনুরোধ করছি, একজন ছেলেও ভালো হবে, চরিত্রটা নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। আখিরাত তো বরবাদ হবেই বাপ, দুনিয়াও বরবাদ। প্রতিদিন সারা দিন আমরা শুনি, এই যুবকদের কাহিনী শুনি মোবাইলে, এমনি ব্যক্তিগতভাবে। গুনাহ তারে কি ক্ষতি করছে তোমাদের কাছে তোর বলে না, তোমার সাথের ছেলেও হয়তো তোমারে বলে না, তোমার সাথে চলে ফিরে খায় হয়তো জানে না, কিন্তু নিজের শরীর স্বাস্থ্য যৌবন নষ্ট করে একদিন অপদার্থ ছাড়া, অসল ছাড়া আর কিছু হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে হেফাজত করেন। যৌবন বয়সের ইবাদত আল্লাহর বড় দাম, অসল। কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তাআলা যৌবন কালের জন্যই বরাদ্দ করছেন। বৃদ্ধকালে মানুষের শত আগ্রহ হইলেও শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আমল আর করতে পারে না। এবার এমন বুঝছে সারা রাত তাহাজ্জুদ পড়লে ভালো হইতো, কিন্তু শরীরে তো কুলায়। উনি এখন বুঝছে 1,00,000 বার আল্লাহরে ডাকলে, তসবিহ পড়লে ভালো হইতো, কিন্তু ওনার শরীরে তো কুলায়। কিন্তু যৌবন কালে সম্ভব। যুবকের আবার রাত কি, যুবকের আবার দিন কি, 24 ঘন্টা যৌবনের বরাবর। একটা কিশোর যুবকের জন্য রাত দিন মূলত বরাবর। ও মন চাইলে সারা রাতও জেগে থাকতে পারে, ও মন চাইলে সারা রাতও ঘুমাই। হোতা দিলে আর মনে করেন হ্যাঁ মন চাইলে উঠতাম না, তো শুয়ে রইল। মন চাইলে ঘুমাইতাম না, সারা রাতও জেগে মেহনত করতে। কারণ আল্লাহ তাআলা শরীরের মধ্যে তো কি দিছেন, শক্তি দিছেন। আল্লাহ তাআলা কি সারা রাত সেজদা দিতে বলছেন? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে সারা দিন নামাজ পড়তে, আল্লাহ তাআলা বলছে সারা দিন কোরআন শরীফ পড়তে। দুনিয়া, ব্যবসা বাজার, চাকরি, লেনদেন, পড়ালেখা, এগুলো নিষেধ ইসলামের মধ্যে, এগুলো নিষেধ। তো তাইলে বলো ভাই, তোমার উপরে জুলুম করলো কই? তোমার উপরে বোঝা দিল। 5 ওয়াক্ত নামাজের টাইম হিসাব করলে 1 ঘন্টাও তো, সবটা নামাজের সময় আদায় করলে 4 রাকাত ফজরের নামাজ পড়তে 1 ঘন্টা দরকার। তাহলে 5 ওয়াক্ত নামাজের এই অল্প একটু টাইম, ঘন্টা খানিক টাইম, এটুকু আল্লাহকে দিয়ে আল্লাহ তো বলছে বাকি বান্দা প্রত্যেক নামাজের পরে কর্মে ছুটে যাও, কর্ম করো, আমার রিজিক তালাশ করো। আমি জমিনের চতুর্দিকে রিজিক রেখেছি বান্দা, তালাশ করো। প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রাখছি। কারো অটোতে, কারো সিএনজিতে, কারো গাড়িতে, কারো দোকানে, কারো চাকরিতে, কারো ব্যবসায়, কারো বিদেশে আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছি। ছোট, তুমি কর্মে ছোট যাও, কিন্তু আমারে মনে রাখো, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তাত্তাকুন তুফলিহুন। আমারে মনে রাখো বান্দা, যেখানেই থাকো আমি আল্লাহকে স্মরণ রাখো। আজান শুনলে আবার মসজিদে আইসো, আমারে সেজদা দিয়ে যাইও। আল্লাহ বলে নিশ্চিত তুমি দুনিয়া আখিরাতে সফল হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। এজন্য এই ইসলাহি মজলিসের মূল ফিকির এটা। এই সকল বক্তার সমস্ত কথার মাকসাদ কমপক্ষে নিজেকে নষ্ট না করা। আর যদি কিছু করতে না পারো, এই সমাজ, এই জাতি, এই দেশ, এই পৃথিবীর কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, নিজেরে নষ্ট করো। নিজেরে চরিত্রহীন মানুষের কোনো ইজ্জত থাকে না। কোনো চোর, কোনো ডাকাত,
কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিখোর, কোনো জুয়ারি, কোনো মদখোর, নেশাখোর, কোনো জেনাকারী, বেবিচারী, এগুলো তো ইজ্জত থাকে। ক্ষমতা দেখাইলেও সম্মান থাকে না, দাফট দেখাইলেও ইজ্জত করে না মানুষ। সামনাসামনি হয়তো যে যে কইছে, পিছন দিয়ে আবার মন্দই বলে, অসতী বলে, অসতী। এজন্য নাফরমান কখনো ইজ্জত পায়, আমিও না, তুমিও না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি যে 4টা আয়াত পড়ছি, এবার সংক্ষেপে 4টা আয়াতের অল্প একটু কথা বলি, তাইলে আমার কথা শেষ। এই 4টি আয়াতের মধ্যে ছোট্ট ছোট্ট আয়াত, মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য এটা, কোরআনের আলোকে নবীজির অগণিত বৈশিষ্ট্য, অসংখ্য, দুনিয়াতেও আখিরাতেও। তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন, কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে। এই সূরা যেটা আমি পড়ছি, আলাম নাশরাহ, এই সূরাটা 94 নম্বর সূরা, 30 নম্বর পারা। অনেকে পারে ওই সূরাটা, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরা ছোট্ট ছোট্ট 8 আয়াত এই সূরার মধ্যে, এর মধ্যে মাত্র 4টি আয়াত আমি পড়ছি। তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন আমাদের নবীকে, যে বন্ধু, আপনার পূর্বে বহু নবী, এমন অনেক বিষয় আছে যেগুলো ওই নবীরা আমি আল্লাহর কাছে চেয়ে আমি আল্লাহর থেকে নিছে। ওই এরকম অসংখ্য বিষয় এমন যেগুলো আমি আল্লাহ আপনাকে না চাইতেই দিছি। অন্যরা আমার থেকে, অন্য নবীরা চেয়ে নিছে ওই একই বিষয়, আপনার বেলায় আমি আপনাকে না চাইতে দিই। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি আমার মাহবুব, আপনি আমার হাবিব। আপনারে কেউ কিছু বললে, কোরআনুল কারীমের মধ্যে আছে, যতবার মক্কার কাফেররা নবীজির 23 বছরের জীবনে যে যখন আল্লাহর নবীকে কোনো মন্দ কিছু, প্রত্যেক কথার জবাব এবং সান্ত্বনা এবং কাফেরদেরকে তার পাল্টা কথা আল্লাহ তাআলা সরাসরি, আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন, আমি নিজে, আমি রব, বন্ধু, আপনাকে কেউ কিছু বললে আমি জবাব। প্রথম দিন, একেবারে প্রথম দিন আবু লাহাব যেদিন কালেমার দাওয়াত দিছে নবীজি, প্রথম দিনে আবু লাহাব বলছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য বুঝি আমাদেরকে ডেকেছ। সেদিনে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সেদিনে বলে দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব, কাকে বললি? আমার বন্ধুকে বললি, আমার হাবিবকে বললা? যা নাফরমান, আমি আল্লাহ বলে দিলাম, তোর 2 হাত ধ্বংস হোক, তোর সারা দেহ ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে, আবু লাহাব, তোর সম্পদ এবং তোর সন্তান আদি কেউ তোমাকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। তুমি কারে বলছো জানো না? এরকম অসংখ্য উদাহরণ আছে কোরআন শরীফে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলছে, জবাব দিছে কে? আল্লাহ। আর এখানে হলো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, অন্য নবী একই জিনিস যেটা চেয়ে নিছে, আমি না চাইতেই আপনাকে দিছি। যেমন একটা উদাহরণ বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আয় আল্লাহ, কিয়ামতের দিন সব মানুষকে যখন কবর থেকে উঠাবেন হাসরের ময়দান, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন, আমারে অপমান করেন না। এই কথাইটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলছে আচ্ছা। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনি বলতে হবে না, আমি বললাম, আমি আল্লাহ আগেই বললাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, হাসরের ময়দানে আপনি বন্ধুকে আমি বেইজ্জতি করব। এই একই কথা অন্য নবী চেয়ে নিছে, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজের থেকেই বলছে। মুসা আলাইহিস সালাম, ওনার নাম আপনারা শুনছেন না? উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন।
এই কথা বলতে বলতে একদিন উনি আল্লাহরে বলছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার দিদার চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে না, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু তবুও দেখতে পান নাই। আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আপনি চাইতেও হবে না মুসা নবীর মতো, কারণ আমি আল্লাহই 11তম বছরে নবীজির বয়স যখন 51, সরাসরি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানেরও আরো ঊর্ধ্বে আল্লাহর আরশ আজিমে মেরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে আল্লাহ তাআলা বন্ধুকে দিদার দান করছে। বলছেন, বন্ধু মুসা তো চাইছিল, তবুও তাকে দেখা দেই নাই, আপনি চান নাই, আমি নিজের কাছে আইনা দেখা দিলাম। সুবহান, এরকম বহু আয়াত আছে। এখানে কি, এখানেও এই মুসা নবীর মতো আরেকটা দোয়া আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবীকে আল্লাহ তাআলা বলছিলেন, ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউন বেশি সীমালঙ্ঘন করছে নাফরমানির, তুমি তাকে দাওয়াত দাও, ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত দাও। এই ছেলে, তোমরাও এন থেকে নাইমা বসা যায় না, এই অপদার্থ কোথাকার, এটা তোমাদের বাপ দাদার বয়সী মুরব্বী নিচে বসে আছে, ফালতু কোথাকার। চিন্তা করছেন, মানে জমিদার বইয়া রয়েছে ওটার উপরে, আর তার দাদার বয়সী মুরব্বীরা এখানে বসে। আখলাক কোথা, ছেড়ে দেওয়া যাবে না। আমি একদিনের জন্য আসছি, একদিনই আমার তবিয়তে নগদ এখনই বলতে হবে, ছেড়ে দিলে হেরে গেলেন। 12 বছরের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার পারি না তো পারি না, আপনি চাচা ভাত খান কিনতেন, আকামলা মানুষ। একটা বাচ্চা, আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি দুনিয়াতে আসছেন কিনতেন, গোড়ার ঘাস কাটতে নিয়ে আসছেন। আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন। আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, সোফা বানাইতেন আর খাট পালং আর ফার্নিচার বানাইতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে নাকি? কথা বলেন না কেন? তাইলে এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া না সন্তানকে নামাজি বানানো? তো তাহলে কথা ছিল কি? আপনি করেন কি? আপনি কি করেন? এবার বসে বসা ছেলে মোবাইল টিপে আর কুটো করে ঘোরে, নারী দেখে, ছবি দেখে, অসভ্য। আর এবারে বয়স্ক লোক, তার লাইগা 12 লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে, মানুষের দ্বারা দ্বারে কিস্তি নেন, এবারে দুয়ারে দুয়ারে টাকা খুঁজে, আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে ওই নাফরমান আল্লাহরে একটা সেজদাও দেন। হেবড়া বাপের দায়িত্ব আদায় করতেছে। আচ্ছা চাচা, বাপ ফুত মিল্লা মনে রাখেন, দুজন হাসরের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ দুইজনকে জিজ্ঞাসা করবে, বান্দা সন্তানের প্রতি এই কি দায়িত্ব দিছিলাম আমি তোমারে মুসলমান বানাইয়া? কথা ছিল এই, তুমি শুধু বাড়ি করে দিবা, বিয়া করাই দিবা, কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠাই দিবা, এই ছিল দায়িত্ব মুসলিম। তাহলে আপনার ছেলের নামাজের জিম্মাদার কে? আরেক দেশের হুজুর নাকি? বক্তা, মাহফিলের বক্তার দায়িত্ব আপনাদের প্রত্যেকের বাচ্চাকে নামাজি বানায় দেওয়া। এটা তাবিজ, এটা ফু দিলে হবে? এটা মেহনত করতে হবে, এটা মেহনত করতে হবে যথাযথ। ছেড়ে দিলে জীবনও, ফেলে রাখলে অযত্নে অবহেলায়, একটা লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে, কয়দিন পরে লোহাও মাটি হয়ে যায়। মাটি লোহা হয় না, কথা বোঝেন না? লোহা আর মাটি যদি ফেলে রাখে একসাথে, মাটির উপরে লোহা, তো মাটি কি হবে না, লোহা কি হবে? মাটি, লোহা মাটি হয়ে যাবে। তার মানে ফেলে রাখলে, অযত্নে ছেড়ে দিলে, একটা সুন্দর ফুটফুটে ছেলে, মুসলমানের সন্তান,
একদিন নাফরমান হতে হতে, চরিত্রহীন হতে হতে পচা দুর্গন্ধ ডাস্টবিনের ময়লা হবে, জাহান্নামের কীট হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ফেরাউনের কাছে আমি যাব, তবে রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাটা, আমার বুকটা, আমার কলজাটার মধ্যে এত বড় শাসক ফেরাউন, তার সামনে বলার জন্য যে শক্তি, সাহস, হিম্মত, দৃঢ়তা, ইস্তেকামাত, আপনার কথা, কালেমার কথা, ঈমানের কথা বলার জন্য যা যা দরকার আমার বক্ষ খুলে দেন, আমার অন্তরে সেগুলা ঢেলে দেন। কে চাইছে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দান করছে। কিন্তু এই একই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় 40 বছর বয়সে যখন নবীজি কালেমার দাওয়াত দিবে, তখনও তো মক্কার এই কুরাইশ কাফেররা, এরা সব ক্ষমতাধর, শক্তিশালী। আল্লাহ নবী যখন এদের সামনে ইসলামের দাওয়াত দিবে, তখন নবীজির সিনার মধ্যেও তো ঈমান, ইলম, তাকওয়া, হিম্মত, সাহস, বীরত্ব, যত ধৈর্য, সহ্য, যত নিয়ামত, এগুলো দরকার না? তো উনিও তো চাওয়া দরকার। মুসা নবী যেরকম চাইছে, আমাদের নবীও তো এরকম চাওয়া দরকার না? তা আল্লাহ তাআলা বলছে, না 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 বন্ধু, আপনি চাইতে হবে। আপনাকে আমি আল্লাহ নিজেই 23 বছর অনবরত ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ শক্তি, সাহস, হিম্মত, ইস্তেকামাত, দৃঢ়তা যা দরকার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি নিজেই আপনার বুক খুলে দিলাম, সব আমি দিয়ে দিলাম, সব আমি দিয়ে দিলাম। আপনাকে আমি বেশি ভালোবাসি। ওরা চেয়ে জানে, আমি না চাইতেই আপনাকে তা দিই, আপনি না চাইতেই আমি দিয়ে দিলাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটাই জন্য বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। মনে করেন বন্ধু, আপনি তো চাইতেও হয় নাই, আমি কি আপনার বুক, আপনার সিনা, আপনার অন্তর, আত্মা কি খুলে দেই নাই? নবীজিকে আল্লাহ বলেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা যখন মক্কায় কুরাইশদের মোকাবেলায় কালেমার দাওয়াত নিয়ে, এখন কল্পনা করেন, এখন তো এমন হালাত যে আমি একটা কথা বললে, ইসলামের কথা, কোরআনের কথা, বিরোধিতাকারী যদিও অনেক আছে, কিন্তু পক্ষেও তো 2-4 জন পাবো। কথা বলেন না? 2-4-10 জন মানুষ তো পাবো পক্ষে। এখন এরকম হালাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনা করেন, যেদিন তিনি মক্কার জমিনে প্রথম ইসলামের দাওয়াত বলতেছিলেন, শুরু করলেন, সেদিন ওনার ডানে বামে কেউ ছিল। এক মহান আল্লাহর উপরে ভরসা করে মনে হয় যেন একটা মহাসাগরের উপরে একজন মানুষ দাঁড়ায়, একাই, যার ডানে বামে কেউ নাই, সম্পূর্ণ নতুন, প্রথম একাকী হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছেন। কত পরিমাণ বিরোধিতা করছে মক্কাবাসী, কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন, কত হুমকি, কত ধমকি, কত লাঞ্ছনা, কত অবিচার করছে নবীজির উপরেও, সাহাবাদের উপরেও। কিন্তু বলেন, আপনারা যে যেটুক ঘটনা শুনছেন নবীর ঘটনা, বলেন কখন শুনছেন যে নবীজি 1 সেকেন্ডের জন্য পিছপা হয়েছেন? 1 ঘন্টার জন্য নবীজি পিছপা হয়েছেন? হন নাই। এজন্য কিতাবে আছে, মক্কার কুরাইশরা যখন চূড়ান্ত ধমকি দিছে নবীজিকে, হত্যা করবে, মেরে ফেলবে, অথবা বলছে কি দরকার তোমার, কও সাফ কথা, হয় মায়ের এলামু হত্যা করবো, আর নাই তো কি লাগবে কও, টাকা লাগবে, সম্পদ কি পরিমাণ, পুরা মক্কার সবচেয়ে বেশি সম্পদ তোমারে দেব, নারী লাগবে, নারী কয় ডজন লাগবে, মহিলা যা লাগে দেব, ক্ষমতা দরকার, পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে দিলাম, তারপরও তুমি এগুলা বলবা। এক মানুষ পৃথিবীতে এই 3 জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী, সম্পদ, নারী, ক্ষমতা। বলেন, ভেবে দেখেন, মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি? এই 3 জিনিস। সম্পদ চায়, নারী চায়, আর কি? ক্ষমতা। ক্ষমতা।
8 বার ফেল করছে। মানুষ হয়তো আল্লাহর দোয়া কইছে আর দাঁড়াইয়েন না, কোন এবার শেষ। আর 4 শতক জমি আছে, আল্লাহর উপর ভরসা করে এই শেষ বেচাটা দিয়ে জমিটা, এই 4 শতক বেচা একেবারে শেষ শেষ। এবারে শেষ মেম্বরি দাঁড়াইলাম, এবারে শেষ চেয়ারম্যানই দাঁড়াইলাম। এমন মানুষ নাই? লোভে তারে ছাড়ে না। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, এ নারী সম্পদ ক্ষমতা। মক্কাবাসী নবীজিকে 3টার অফারে দিয়েছে, 3টাই পূর্ণ দেব মুহাম্মদ, ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, কিতাবের মধ্যে আছে, বলছে মক্কাবাসী শোনো, তোমরা যদি আমার ডান হাতে আসমানের ওই সূর্যটা এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর আমারে যদি বলো আমার এই কালেমার দাওয়াত ছেড়ে দিতে, খোদার কসম আমি 1 মিনিটের জন্য ছাড়ব। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকা, ছাড়ব না। আচ্ছা, এটা দ্বারা একটা কথা কি বুঝছেন? যদি সূর্য এনে দাও ডান হাতে, বাম হাতে যদি চাঁদ এনে দাও, অর্থ হইল, আমার যেটা বুঝারি অর্থ হইল, রাত্র দিন যদি পুরাটাও 24 ঘন্টা, দিনে সূর্য রাতে চাঁদ, তো 24 ঘন্টার মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও, আর বিনিময়ে যদি বলো আমারে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আমি ছাড়ব। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলছে বন্ধু আপনার বুক, আপনার সিনা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, আখিরাতের জন্য, ইসলামের জন্য, মানুষকে ফেরাবার জন্য যা মজবুত হিম্মত, সাহস, শক্তি দরকার, আমি সব কিছু আপনার কলিজায় দিয়ে দিয়েছি। আমার বন্ধু, এবার আমি একটা কথা শুধু বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের দ্বিতীয় আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু সিনা চাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর অন্তরাত্মা পবিত্র করার জন্য কিছু তো নাই এমনি, তবু আল্লাহ তাআলা 4 বার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অন্তরকে ধুয়ে দিয়েছেন। কয়বার? 4 বার। যে অন্তরে কোনো কালিমা নাই, যে অন্তরে কোনো গুনাহ নাই, যে অন্তরে কোনো পাপ নাই, সেই নিষ্পাপ নিষ্কলুষ পবিত্র অন্তরকেও খুদ আল্লাহ তাআলা 4 বার জান্নাতি পানি দিয়ে, হাউজে কাউসার কিংবা জমজম পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। সেই আল্লাহ বন্ধুকে এভাবে ধুয়ে দিয়েছেন। এবার বলেন, আমাদের যে অন্তর, এই অন্তরের মধ্যে গুনাহ কি পরিমাণ, পাপ কি পরিমাণ, নেকি কি পরিমাণ? তাহলে সেই হিসাবে চিন্তা করলে এখান থেকে সবক আমরা প্রত্যেকের উচিত, আমাদের অন্তর পবিত্র করার জন্য, অন্তরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহ ওয়ালা হক্কানি আলেমে দ্বীন ওলামায়ে কেরামের সোহবতে সান্নিধ্যে আসা যাওয়া করা, ওনাদের থেকে দ্বীন শেখা, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, ইসলাম মানা, এর মাধ্যমে দিলকে পবিত্র করার চেষ্টা নাই তো হবে না। এই জন্য এই কথা স্পষ্ট, কোরআন এবং সুন্নাহ ছাড়া, ওলামায়ে কেরামের সাহচর্য ছাড়া, ইসলামের আলো ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, খোদার কসম অন্য কোনো পড়া লেখা বই পত্র, অন্য কোনো মতবাদ, অন্য কোনো গবেষণা দিয়ে, পৃথিবীর অন্য কোনো মানুষের কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের চরিত্র, মানুষের জীবন, মানুষের ভেতর বাহির উত্তম, সুন্দর, পবিত্র হতে পারে না, হতে পারে না, হতে পারে। পবিত্র মানুষ যদি কেউ হতে হয়, সে শুধুই কোরআন দ্বারা। পবিত্র মানুষ যদি হতে হয়, সে শুধুই রাসূলের সুন্নাহ দ্বারা, নবীর একটা একটা সুন্নাতের দ্বারা, নবীজির অনুসরণের দ্বারা, ওলামায়ে কেরামের সাহচর্য দ্বারা, কোরআন সুন্নাহর আলো দ্বারা। এজন্য যারা তাদের সন্তানকে দ্বীন শিখান নাই, আখিরাত শিখান নাই, আল্লাহর কোরআন শিখান নাই, রাসূলের সুন্নাহ শিখান নাই, উত্তম মানুষ বানাইতে পারেন, পারবেন না। ভাত খাইতেন পারবেন,
এক বয়স আমনে খাওয়াইছেন ফুতেরে, আরেক বয়স হাতে আমনেরে খাওয়াই, এই আর আপেল মালটা খাইবেন আর কি, ভাত তরকারি খাইবেন আর চা বন খাইবেন আর কি। আখেরাত হবে নিজের এবং সন্তানের আখেরাত, পরকাল আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলের সুন্নাহর মধ্যে, আল্লাহ রাসূলকে মানা। অতএব আজকে এটাই বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে আমল করেন, দ্বীন শিখেন, বুড়া মানুষও শিখেন, জওয়ান মানুষও শিখেন। স্কুলে যারা বড় ভাই তোমরাও দ্বীন শিখো ইয়া, তাহলে উত্তম মানুষ হইতে পারবা, ভাত খাইতে পারবা, উপার্জন করতে পারবা, পবিত্র মানুষ। খোদার কসম, উত্তম আখলাক কোরআনবিহীন হয় না, সুন্নাহবিহীন হয়। শুদ্ধ কথা বললেই উত্তম মানুষ। কথা তো বলে শুদ্ধ, কিন্তু তাকে তো এসি রুমে জামা স্যুট বুট চুল টুল আশ্রানো, কথা তো খুব মার্জিত, কিন্তু এক খোঁচা দিয়েই 300 কোটি টাকা মাইরা দিছে। হ্যাঁ, কথা বোঝেন না? এমনি তো সুদ খায়, কথা কয় শুদ্ধ, শুদ্ধ সুদ কর, শুদ্ধ বাটফার। এখন বিষয়টা যদি এমন হয় যে আল্লাহ যদি বলে আজকে 30 বছর যদি সেজদা দেও না, যা আর কোমরও ভাঙবে না, হাঁটু আর বাঁকা হবে না, সেজদা আমার বন্দিগি করার যোগ্যতা যেটা ছিল এটাই আমি রহিত করে দিলাম, নিয়ে নিলাম, তখন আর পারবাই না, রুকুই আর দিদার তারা এত বছর দেও নাই, আর সেজদাই দিতে পারতাম না, আর দিতাম না। তাইলে কি সম্ভব ছিল আমাদের পক্ষে? তা আল্লাহ বলে না, আমি এটা করি, বরং আমি মৃত্যু পর্যন্ত আমার বান্দার ইবাদতের এই যোগ্যতাটা নষ্ট করি না। 90 বছর পরেও যদি কেউ ভুল বুঝে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি ওই সময়ই তাকে আমাকে সেজদা করার, আমাকে ডাকার তৌফিক দিয়ে দিই। তাইলে একটা ছেলেই বোঝো, আলাদা বোঝো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে, ফিতরাত। এটাকে আরবিতে ফিতরাত বলে, কোরআন সুন্নাহর ভাষা। ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা, সৃষ্টিগত যোগ্যতা। এবং আল্লাহ বলছেন আমি এটা কখনোই বদলাই না। কিন্তু কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা বহু নাফরমান বান্দাদেরকে বলবে, জিজ্ঞাসা আয়েশা বলবে, এই দেখো হিসাব, তুমি তোমার জীবনে মোট মনে করো 1 লক্ষ সেজদা দেও নাই, এখন এগুলা দাও, এখন হাসরের মাঠে এগুলা দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহর ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দাও। কোরআন কারীমে আল্লাহ বলছে ভাইয়া, ফালা ইয়াস্তাতিউন, ওই নাফরমান তখন লক্ষবার চেষ্টা করবে কিন্তু আর একটা সেজদাও দিতে পারবে, আর কোনইটা হাঁটুটা আর ভাঙবে না, কোনই আর ভাঙবে, কোমর আর ভাঙবে। এবার সে ইচ্ছে করলেও সেজদা দিতে, কোরআন শরীফের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আর কিছুদিন বাঁচতে চায়। আল্লাহ এবার যদি একটু সময় দেন, আমি নেক আমল করি। আজরাইলকে দেখার পরে প্রত্যেক পাপী আল্লাহর কাছে এটা বলে, কোরআন শরীফে আছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন কাল্লা, অক্ষম। আজরাইলকে সামনে এনে আমি কাউকে দুনিয়ায় আর ফেরত দেই। আজরাইল চলে আসলে এবার যেতেই, এবার বন্দিগি করলেও যাইতে হবে, নাফরমানি করলেও কি চলে যেতে। কিন্তু প্রত্যেক নাফরমান সুযোগ চাই, কিন্তু কোরআন শরীফে আছে হাসরের ময়দানে প্রত্যেক পাপী আবার আল্লাহর কাছে
দুনিয়ায় ফেরত আসার সুযোগ চাই। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউল মুরসালিন। আল্লাহ আমারে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত দেন, আমি আপনার সব কথা মেনে নেব এবং রাসূলের সব কথা অনুসরণ করব। এবার যদি যেতে পারি, আল্লাহ আর হবে। 3 নম্বরে জাহান্নামে। এই অপদার্থ কথা বেটা, এখান থেকে উঠ বেটা, যা বেটা এখান থেকে উঠো, ফালতু কোথাকার বেটা। তোমার মতো শ্রোতা না হলে চলবে বেটা। আমি তো এটা নির্বাচনী জনসভা নিই যে আমার ভোট দরকার। বলো ভাই, এটা কি জনসভা কোনো? তো আমি বেশি লোক আর কম লোক দিয়ে আমার সমস্যা কি? কতবার অনুরোধ করছে বলেন, সুন্দরভাবে ভদ্রভাবে বলা হয়েছে কিনা বলো? আমি বললাম, আমার আগে আমার ছোট ভাই বলল, গাদ্দার মনে করে যে মনে করে, আমার যেটা মনে করি আপনি কি তা? এটা সাংঘাতিক বিষয়, এটা জানেন না? 12, 14, 16 বছরের ছেলে যদি এরকম হয় যে মা বাবা আলেম ওলামা ধর্ম ইসলাম কোরআন কিচ্ছু আমি মানি না, কিসের আল্লাহর বিধান বেটা, কিসের নবীর বিধান? তো বেটা আমার যেটা মন চায় আমি এটা করি। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই রকম জীবন জন্তু জানোয়ারের জীবন। জানো না তো? ওই জীবন ইনসানের জীবন না, মানুষের জীবন না। যে জীবন কাউকে মানে না, কিসের আল্লাহ? যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ছেড়ে দেয়, সে কারে বুড়ো আঙ্গুল দেখায়? মেম্বার রে, মেম্বার চেয়ারম্যান রে মনে করে। তাহলে আপনি কি হেরে ছোটখাটো গাদ্দার মনে করেন? এ কি ছোটখাটো বেয়াদব? যেন বেনামাজির চাইতে শ্রেষ্ঠ কোনো বেয়াদব, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব, বেনামাজির চাইতে নিচু কোনো মানুষ হয় না। কারণ সে সরাসরি বুড়ো আঙ্গুল দেখায় কাকে? এর চাইতে বড় কে? আল্লাহর চাইতে বড় কে? তো সে আল্লাহকেই কোনো পাত্তা দেয় না। এই জন্য এটা সবসময় মনে রাখবা, যার কপালে সেজদা নাই, এই জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ গোসা হইছেন। সেজদা দিতে দেরি করছে কেন? আল্লাহ বলছে তুই শয়তান। আজকে ইবলিসকে বলে না, কি জন্য বলছে বলেন? সবাই বলে ইবলিস সেজদা দেয়, আজকের থেকে শয়তান। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিল। সিজদা দিলি না নাফরমান, আজকের থেকে লানত কিয়ামত পর্যন্ত। কামকেলি মনে করো ভাত খাও দেখা নাকি ঘুমতেতে পারো দেখা, মানুষের বেডি চাও মোবাইলে, নর্তকী দেখো, নাচ গান দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, কোনো অসুবিধা হয় না। ঘুমাইলে ঘুমাইয়ে, পেশাবে ধরলে পেশাব করো, ভাত পেটের ভোক লাগলে ভাত খাও। আর কি মনে করছে এই নাম তামাশা? কিন্তু তুমি কি দেখো না রাস্তার জানোয়ারও তো খায়, ঘুমায়, জানোয়ারেরও তো পেশাব পায়খানা করে, রাস্তার জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তার যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমন? কথা বলেন না কেন? তো তাইলে এরই নাম জীবন, এরই নাম মুসলমান, এর নাম মানুষ। এ শুধু ভাত খাই আর ঘুম যাই আর পেশাব পায়খানা করি আর নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, নাচ গান নাটক সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম জীবন? বলো ভাইয়া, এর নাম জিন্দেগি? দেখো, ভেবে দেখো। অতএব ভাবতে শিখো। আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম। হাসরের দিন রব
এর পক্ষ থেকে ফেরেশতা ডাকবে যে নাফরমান সিজদা দাও, সেদিন আর পারবে না। আজকে তো যোগ্যতা আছে, আজকে আমাদের কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, কেন? সেজদার জন্য, রুকুর জন্য। নাই তো শুধু ভাত খাওয়াই দেওয়ার উদ্দেশ্য হইলে গরুর মতো এক সাইডে রাখলে তো চলতো। গরু এভাবে থাকিয়ে তো তার দুনিয়া ভোগ করে, করে না? অথচ আমরা একজন মানুষ, পৃথিবীতে 4 রকমের আল্লাহর মাখলুক। কিছু দাঁড়িয়ে আছে, কিছু উপর হয়ে আছে, কিছু বসা আছে, কিছু শুয়ে আছে। আর মানুষই একমাত্র ব্যতিক্রম, জামিউল খালায়েক। মানুষ হলো আল্লাহর সমস্ত সৃষ্টির সব অংশ আল্লাহ তাআলা একা মানুষের মধ্যে পূর্ণ দিয়েছে। এজন্য মানুষকে আল্লাহ তাআলা 4 যোগ্যতা দিয়েছেন। সে দাঁড়াইতেও পারে, সে উপরও হইতে পারে, সে বসতেও পারে, সে শুইতেও। কেন দিছেন? কেন? ভাত খাওয়ার জন্য শুধু খানা, দুনিয়া ভোগ করা? তো এগুলো তো এক একটা সৃষ্টি এক হালাতে থাকেই দুনিয়া ভোগ করে, কারণ আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খায়, মানুষ ওই পরিমাণ খায়। একটা হাতি যে পরিমাণ খায়, মানুষ ওই পরিমাণ খায়। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও কি হাতির সমান খাইতে পারবে? একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে খায়, 90 লিটার পানি পান করে একদিনে। একটা তিমি, 200 জন সামর্থ্যবান যুবক এক বেলা যা খায়, এক লোকমায় তিমি সাগরের এই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কোনদিন এক বেলা ফাঙ্গাস বা তেলাপিয়া দিয়া তুমি জিঙ্গাই দিও। তুই বলে দেখো যে ভাই একারে বেশি ভেসে পড়ে রয়েছি আজকে, এই বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া খাও। ওই কবে একদম দাঁত ফালাই দেবো, বাট আমরা বংশে জীবনে কেউ গোশত ছাড়া আমরা খাই না। হ্যাঁ, দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে না? একটা ছেলে বোঝো ভাইয়া, আলাদা বোঝো, আল্লাহ তোমারও ভালো করে। ধমক দেওয়ার মাকসাদ এইটাই, কোনো দুশ্মনী নাই, দুশ্মনী নাই কারোর সাথে, এখানে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করবো করতে যেই রাস্তা একবার আইয়ে তো বুঝ হইয়া গেছে, কলজা ঠান্ডা গেছি গা ওইদিকে, আবার 10 মিনিট ঘুইরা আবার রাস্তা পাইছি। মাশা, এই যুগে যে এত সুন্দর রাস্তা আল্লাহ নেও, আল্লাহ আনাইছে, রাস্তাই তো খুঁজা পাই না। তা এই জন্য বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। ছেলেরা তোমরা বসছো, বাপ মহব্বতেই বসছো, আমরা বুঝি ভালোবাসো বলেই তো বসছো, কলিজা ঈমান কিছু হলেও আছে দেখেই তো বসছো। আল্লাহ বসাইছে, শুনতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা, নিজেরে ভুলে যায়। আত্মবোলা হয়ে গেলে আর কিছুই থাকে। এক মানুষের শেষ যে কমপক্ষে সে নিজেকে মনে রাখছে, নিজের ভাবনা, আমার ঈমান, আমার আখিরাত, আমি মরলে কি হবে, আমি কার সামনে দাঁড়াবো, আমি কোথায় যাইতে হবে, আসলে আমি কি করা উচিত, কি করা অনুচিত, এর দূর যদি মনে না থাকে রে ভাই, তাহলে এক মানুষের জীবনে আমি মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, পাড়া পড়শি, সমাজ, দেশ, জাতি ভুলে গেলাম, সারা পৃথিবী ভুলে গেলাম, নিজেকে ভুলে কেন? নিজেকে বলে কি বাবা? তাইলে এই জন্য বললাম ওই কথাটার মধ্যে ফিরে আসি যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষকে আল্লাহকে মানার কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। বুঝছেন নি আমার এই কথাটা? আমাদের শরীর গঠন আল্লাহর ইবাদতের উপযুক্ত। এই জন্য আল্লাহই বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি ইবাদতের জন্য। তার মানে শরীরের মধ্যে আমি আল্লাহ সেই যোগ্যতা দিয়েছি, নাই তো ইবাদত করবে কেমনে সে? এখন আমি যে কথাটা বলছিলাম যে যার বয়স যত কম সে ততটা ফিতরাতের কাছাকাছি, অর্থাৎ ওই যে জন্মলগ্নের যে যোগ্যতাটা
আল্লাহ তাআলা তাকে দিছে ইস্তেদাদটা, এইটা যত বেশি বয়স বাড়ে, হায়াত যত লম্বা হয়, তো ওই ব্যক্তি যদি নাফরমানি করে তো হায়াত যত দূরে যায় তার ওই যোগ্যতাটা তত নষ্ট হয়। হক গ্রহণ করা, আল্লাহকে গ্রহণ করা, আখিরাতকে বুঝতে পারা, নিজের ইবাদত নিজের আমলটাকে গ্রহণ করা, এইটা যত বয়স কম তত বেশি যোগ্যতা থাকে। এখন মনে করেন, আপনি সহজ কথা বুঝবেন আরো বাংলায়। মনে করেন একটা মানুষ, ছেলে 14 থেকে 15, এই 1 বছরের ভিতরে সে সাবালক হয়, বালেগ হয়, আর বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। যেদিন থেকে বীর্যপাত হয় সেদিন থেকে সে বালেগ, শরীয়তের সমস্ত হুকুম তার উপরে বর্তাবে, এবং সেই সেকেন্ড থেকে তার জিন্দেগির আমলনামার নেকি কিংবা গুনাহ লেখা হবে। তাহলে এখন মনে করেন যার বয়স 20 বছর, তো 15 বছর বয়স থেকে 20, সে মনে করেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে নাই, মিথ্যা বলে, চুরি করে, হারাম কিছু করে। আর আরেকজন আজকে বয়স 60 বছর, তো উনিও এই 60 বছর বয়স পর্যন্ত এখনো উনি আল্লাহর নাফরমানি করে। এত বয়স হয়ে গেছে এখনো সুদ খায়, এখনো কিস্তি নেয়, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না, বুড়া হয়ে গেছে। অনস আদোয়ানে বসে বসে নর্তকীর নাচ, ছবি, নাটক, সিনেমা এগুলা দেখে। এখন আপনি একটা হিসাব করেন যে এই ছেলের গুনার বয়স কত আর এই বয়স্ক লোকের গুনার বয়স কত। বুঝেন নাই কথা? ছেলের গুনার বয়স কত? আজকে 5 বছর। আর চাচার গুনার বয়স কত? 15 থেকে 60, 45 বছর। 45 বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে। কিন্তু এটা মাত্র 5 বছর হয়েছে গুনাহ। এরে যদি একটু দিল দিয়া, দরদ দিয়া তারে বুঝানো যায়, তার অনুভূতি জাগে, তাহলে তার গুনার বয়স যেহেতু কম, এটা ছুটে যাবে খুব তাড়াতাড়ি। ছুটে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি, মেহনত করি, যে আশা করি ছেলেটার বয়স কম, 20 বছর, 22 বছর, 25 বছর, একটু যদি কষ্ট করি, বুঝাইতে পারি, আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুনাহ ছুটে যাবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। আর ও যদি আল্লাহর দিকে ফিরে আসে, হাদিসের মধ্যে আছে, আশ্চর্য হাদিস, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। হাদিসে নবীজি বলছেন, কোন যুবক যখন গুনাহ ছেড়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর প্রতি আকর্ষণ, হারাম ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, খোদার কসম যুবক, নবী বলছে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে যায়। আল্লাহ অবাক হয়ে যায়। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, রব নিজে আশ্চর্য হয়ে যায়, ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোনো রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন, অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহর জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে, যুবক সেজদা দিতে থাক, যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব। সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপরে বাপ, ফোলা করলো কি, এদ্দুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে, আল্লাহর আরশের নিচে ছায়া আছে। এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে
আপনাদের সন্তানের ইবাদত আমল আখিরাতের ফিকির যদি কার্যকর শুধু এমনি এই চিকন চিকন আলাপ ফাকনা ফাকনা আলাপ যদি করেন তাহলে হবে না। সাদওয়ানে বসে নষ্ট হয়ে গেছে সমাজ, নাই হেবড়া বইবা বিড়ি খায়, হেবড়া নিজে খায় বিড়ি, হেবড়া কয় সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হইতো না, আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমন? কথা বলেন না কেন? আপনি 60 বছর বয়সেও আপনি এখনো নাচ গান দেখেন তো ফোলা কিতা করতো? তসবি পড়তো। হ্যাঁ, ফোলা তসবি পড়তো। আপনি এখনো 60 বছর আপনি আগ করলে গালি ছাড়া কথা বলতে পারেন না, তো আপনার নাতি কি করতো? আপনার নাতি জোনায়েদ বাগদাদি হতো নাকি? বুঝেন নাই আমার কথাটা? এই আফসোসের বিষয় হলো এটা। মহিলা নিজে বেপর্দা, তাহলে তোমার মেয়ে কেমনে দিনদার হবে? তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো, তোমার সন্তান আখলাক শিখবে কার কাছে? আরবিতে বলা হয় আল বাইতু মাদ্রাসাতুন উলা লিল আওলাদ। প্রত্যেক সন্তানের প্রথম মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষা নিকেতন তার ঘর, আল বাইত। আরেকটা প্রবাদ আছে আরবিতে, হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কোল সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় কি? মায়ের কোল। মা শিখাবে আখলাক, মা শিখাবে। আজকে মা তার 3 বছরের বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া ভাত খাবা। এই তো চাষার মা বাচ্চার হাতে মোবাইল দিয়া বলে হেবুড়ি ড্রেসিং টেবিলের মধ্যে সাজে, বাচ্চা মোবাইল টেপে। বাচ্চারে দিয়ে দিছে, তুই 3 বছরের বাচ্চা, তুই মোবাইল টিপতে টিপতে বড়। তো ও আখলাক শিখবে কার থেকে? ও চরিত্র শিখবে কার কাছ থেকে? ও কার কাছে শিখবে? হাদিসের মধ্যে আছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের এই সাহাবী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। ওনার আব্বা, ওনার ছোট ছোট 9 জন বোন, মনে হয় 6 জন বোন, ওনার ছোট ছোট বোন, 6 বোন রাইখা, ছোট ছোট রাইখা ওনার আব্বা ইন্তেকাল করছে। এই সাহাবীর আব্বা। এখন এই সাহাবী তখন একজন মহিলাকে, উনি নিজেও যদিও যুবক, কিন্তু উনি একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারীকে বিয়ে করছে। অথচ ওনার যে বয়স, ওই বয়সে একজন অবিবাহিতা মেয়েকে বিবাহ করতে পারতেন। উনি ইচ্ছা করে একজন বিবাহিতা মহিলাকে উনি বিয়ে করছে। তো নবীজি জিজ্ঞাসা করলে, জাবের তুমি বিয়ে করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো বলছে, আবিকরান আম সাইয়িবান, তোমার স্ত্রী অবিবাহিতা ছিল আগের নাকি বিবাহিতা নারী? উনি বলছেন বিবাহিতা নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা বিকরান, আহা তুমি কেন অবিবাহিতা নারী বিবাহ করলে না? তো উনি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারতাম কুমারী মেয়ে বিয়ে করতে, কিন্তু আমার ছোট ছোট 6টা বোন আছে। আমার আব্বা এই বোনগুলো রেখে আমার আব্বা মারা গেছে। আমি চেয়েছি একজন বুঝবান মহিলা বিবাহ করছি এই উদ্দেশ্যে শুধু, যে আমার এই ছোট্ট ছোট্ট বোনগুলোকে তুআল্লিমুহুন্না ওয়া তুআদ্দিবুহুন্না। এই হাদিসের সঙ্গে ওই মহিলা, ওই ঘরের আমার বিবি আমার এই ছোট ছোট বোনগুলারে এলেম শিখাবে, আদব শিখাবে, আখলাক শিখাবে। এই জন্য আমি একজন বুঝবান একটু বয়স্কা মহিলা বিবাহ করছি। নিজের স্বার্থ কিছুটা কোরবানি দিছি যেন আমার বোনরা আখলাক শিখে। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন ঘরের বিবি, তার জিম্মাদারি এটা বাচ্চাদেরকে আখলাক শিখানো, ইলম শিখানো। আমাদের ছেলেরা ওই রাস্তার বেড়ি পছন্দ করো, হ্যাঁ, যে বিয়ার আগেই তোমার সারা গেরাম দেখাই লাইছে, শরীর, যৌবন, চেহারা, ওর কাছ থেকে তুমি
আখলাক পাইবা কই, সুখ পাইবা কই, নিরাপত্তা পাবা কই, তোমার সন্তানের চরিত্র পাইবা কই? বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনেও কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যেই পুরুষ দেখছে ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাইতে একটু হ্যান্ডসাম দেখছে, এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিটা দিল অপদার্থ একটা। সাংঘাতিক কথা। ওই দিন এক মহিলা এক জঘন্য কথা বলছে এক তেরে, আমি শুনছি আমার বাসার পাশে, তুই তুই যেই বেড়া, বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বউ তো দূরে থাক, তুই আড্ডিও পাইতি না। বদ আখলাক ভালো করবে না তোমাদের। এ নারী দেখো, ছবি দেখো, মোবাইল দেখো, একদিন আফসুস করবে, খোদার কসম একদিন আফসুস করবা। কবরে না, কবরে না, এখানে দুনিয়াতে একদিন হতাশায় ভুগবা, একদিন নিজের উপরে নিজের আফসুস হবে, আফসুস হবে। মরে যেতে মন চাইবে যে আহা, এই জীবনের আর কোনো বাচ্চা থেকে কি লাভ। ঘরে যার অশান্তি, স্ত্রী যার 2 নম্বর, বউ যার 6 নম্বর, বিবাহিত স্ত্রী যার পরকীয়ায় আসক্ত, তার ঘর, তার জীবন জাহান্নামের টুকরা, তার জিন্দেগি জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দেন, ওদেরকে ফেরান, ওদেরকে বুঝান। তোমরা ছেলেরাও বাপ অনেক সুন্দর করছো, তোমরা বাবা, তোমাদের উপরে আমি অনুরোধ করছি, একজন ছেলেও ভালো হবে, চরিত্রটা নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। আখিরাত তো বরবাদ হবেই বাপ, দুনিয়াও বরবাদ হবে। প্রতিদিন সারা দিন আমরা শুনি, এই যুবকদের কাহিনী শুনি মোবাইলে, এমনি ব্যক্তিগতভাবে। গুনাহ তারে কি ক্ষতি করছে তোমাদের কাছে তোর বলে না, তোমার সাথের ছেলেও হয়তো তোমারে বলে না, তোমার সাথে চলে ফিরে খায় হয়তো জানে না, কিন্তু নিজের শরীর স্বাস্থ্য যৌবন নষ্ট করে একদিন অপদার্থ ছাড়া, অসল ছাড়া আর কিছু হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে হেফাজত করেন। যৌবন বয়সের ইবাদত আল্লাহর বড় দাম পছন্দ, কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তাআলা যৌবনকালের জন্যই বরাদ্দ করছেন। বৃদ্ধকালে মানুষের শত আগ্রহ হইলেও শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আমল আর করতে পারে না। এবার এমন বুঝছে সারা রাত তাহাজ্জুদ পড়লে ভালো হইতো, কিন্তু শরীরে তো কুলায়। উনি এখন বুঝছে 1,00,000 বার আল্লাহরে ডাকলে, তসবিহ পড়লে ভালো হইতো, কিন্তু ওনার শরীরে তো কুলায়। কিন্তু যৌবনকালে সম্ভব। যুবকের আবার রাত কি, যুবকের আবার দিন কি, 24 ঘন্টা যৌবনের বরাবর। একটা কিশোর যুবকের জন্য রাত দিন মূলত বরাবর। ও মন চাইলে সারা রাতও জেগে থাকতে পারে, ও মন চাইলে সারা রাতও ঘুমাইতে, হোতা দিলে আর মনে করেন হ্যাঁ মন চাইলে উঠতাম না তো শুয়ে রইল, মন চাইলে ঘুমাইতাম না, সারা রাতও জেগে মেহনত করতে পারে। কারণ আল্লাহ তাআলা শরীরের মধ্যে তো কি দিছেন, শক্তি দিছেন। আল্লাহ তাআলা কি সারা রাত সেজদা দিতে বলছে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে সারা দিন নামাজ পড়তে, আল্লাহ তাআলা বলছে সারা দিন কোরআন শরীফ পড়তে। দুনিয়া, ব্যবসা বাজার, চাকরি, লেনদেন, পড়ালেখা এগুলো নিষেধ, ইসলামের মধ্যে এগুলো নিষেধ। তো তাইলে বলো ভাই, তোমার উপরে জুলুম করলো কই? তোমার উপরে বুঝা দিল কই? 5 ওয়াক্ত নামাজের টাইম হিসাব করলে 1 ঘন্টাও তো না। সবটা নামাজের সময় আদায় করলে 4 রাকাত ফজরের নামাজ পড়তে 1 ঘন্টা দরকার, তাহলে 5 ওয়াক্ত নামাজের
এই অল্প একটু টাইম, ঘন্টা খানিক টাইম, এটুকু আল্লাহকে দিয়ে, আল্লাহ তো বলছে বাকি বান্দা প্রত্যেক নামাজের পরে কর্মে ছুটে যাও, কর্ম করো, আমার রিজিক তালাশ করো। আমি জমিনের চতুর্দিকে রিজিক রেখেছি বান্দা, তালাশ করো। প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রাখছি, কারো অটোতে, কারো সিএনজিতে, কারো গাড়িতে, কারো দোকানে, কারো চাকরিতে, কারো ব্যবসায়, কারো বিদেশে। আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছি, ছোট তুমি কর্মে ছোট যাও। কিন্তু আমারে মনে রাখো, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তাত্তাকুন তুফলিহুন। আমারে মনে রাখো বান্দা, যেখানেই থাকো আমি আল্লাহকে স্মরণ রাখো। আজান শুনলে আবার মসজিদে আইসো, আমারে সেজদা দিয়ে যাইও। আল্লাহ বলে নিশ্চিত তুমি দুনিয়া আখেরাতে সফল হবে, দুনিয়া আখেরাতে সফল হবে। এজন্য এই ইসলাহি মজলিসের মূল ফিকির এটা। এই সকল বক্তার সমস্ত কথার মাকসাদ কমপক্ষে নিজেকে নষ্ট না কর। আর যদি কিছু করতে না পারো, এই সমাজ, এই জাতি, এই দেশ, এই পৃথিবীর কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, নিজেরে নষ্ট করো। নিজেরে চরিত্রহীন মানুষের কোনো ইজ্জত থাকে না। কোনো চোর, কোনো ডাকাত, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিখোর, কোনো জুয়ারি, কোনো মদখোর, নেশাখোর, কোনো জেনাকারী, বেবিচারী, এগুলো তো ইজ্জত থাকে। ক্ষমতা দেখাইলেও সম্মান থাকে না, দাফট দেখাইলেও ইজ্জত করে না মানুষ। সামনাসামনি হয়তো যে কইছে, পিছন দিয়ে আবার মন্দই বলে, অসতী বলে। এজন্য নাফরমান কখনো ইজ্জত পায়, আমিও না, তুমিও না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি যেই 4টা আয়াত পড়ছি, এবার সংক্ষেপে এই 4টা আয়াতের অল্প একটু কথা বলি, তাইলে আমার কথা শেষ। এই 4টি আয়াতের মধ্যে ছোট্ট ছোট্ট আয়াত, মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য এটা, কোরআনের আলোকে নবীজির অগণিত বৈশিষ্ট্য, অসংখ্য, দুনিয়াতেও আখেরাতেও। তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন, কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে। এই সূরা যেটা আমি পড়ছি, আলাম নাশরাহ, এই সূরাটা 94 নম্বর সূরা, 30 নম্বর পারা। অনেকে পারে ওই সূরাটা, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরা ছোট্ট ছোট্ট 8 আয়াত এই সূরার মধ্যে, এর মধ্যে মাত্র 4টি আয়াত আমি পড়ছি। তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন আমাদের নবীকে, যে বন্ধু, আপনার পূর্বে বহু নবী, এমন অনেক বিষয় আছে যেগুলো ওই নবীরা আমি আল্লাহর কাছে চেয়ে আমি আল্লাহর থেকে নিছে। ওই এরকম অসংখ্য বিষয় এমন যেগুলো আমি আল্লাহ আপনাকে না চাইতেই দিছি। অন্যরা আমার থেকে, অন্য নবীরা চেয়ে নিছে ওই একই বিষয়, আপনার বেলায় আমি আপনাকে না চাইতে দিছি। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি আমার মাহবুব, আপনি আমার হাবিব। আপনারে কেউ কিছু বললে, কোরআনুল কারীমের মধ্যে আছে, যতবার মক্কার কাফেররা নবীজির 23 বছরের জীবনে যে যখন আল্লাহর নবীকে কোনো মন্দ কিছু, প্রত্যেক কথার জবাব এবং সান্ত্বনা, এবং কাফেরদেরকে তার পাল্টা কথা আল্লাহ তাআলা সরাসরি, আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন, আমি নিজে, আমি রব, বন্ধু, আপনাকে কেউ কিছু বললে আমি জবাব দেব। আল্লাহ জবাব দিয়েছে যখনই বলছি। প্রথম দিন, একেবারে প্রথম দিন আবুল আহাব যেদিন কালেমার দাওয়াত দিছে নবীজি, প্রথম দিনে আবুল আহাব বলছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য বুঝি আমাদেরকে ডেকেছ। সেদিনই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সেদিনে বলে দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবুল আহাব, কাকে বললি? আমার বন্ধুকে বললি, আমার হাবিবকে বললা? যা নাফরমান, আমি আল্লাহ বলে দিলাম, তোর 2 হাত ধ্বংস হোক, তোর সারা দেহ ধ্বংস হোক।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে, আবু লাহাব, তোর সম্পদ এবং তোর সন্তানাদি কেউ তোমাকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। তুমি কারে বলছো জানো না? এরকম অসংখ্য উদাহরণ আছে কোরআন শরীফে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলছে, জবাব দিছে কে? আল্লাহ। আর এখানে হলো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, অন্য নবী একই জিনিস যেটা চেয়ে নিছে, আমি না চাইতেই আপনাকে দিছি। যেমন একটা উদাহরণ বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় আল্লাহ, কিয়ামতের দিন সব মানুষকে যখন কবর থেকে উঠাবেন হাসরের ময়দান, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন, আমারে অপমান করেন না। এই কথাইটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বলছে আচ্ছা। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আমি বললাম, আমি আল্লাহ আগেই বললাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, হাসরের ময়দানে আপনি বন্ধুকে আমি বেইজ্জতি করব। এই একই কথা অন্য নবী চেয়ে নিছে, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজের থেকেই বলছে। মুসা আলাইহিস সালাম, ওনার নাম আপনারা শুনছেন না? উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। এই কথা বলতে বলতে একদিন উনি আল্লাহরে বলছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার দিদার চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে, না, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু তবুও দেখতে পান নাই। আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আপনি চাইতেও হবে না মুসা নবীর মতো, কারণ আমি আল্লাহই 11তম বছরে নবীজির বয়স যখন 51, সরাসরি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানেরও আরো ঊর্ধ্বে আল্লাহর আরশে আজিমে মেরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে আল্লাহ তাআলা বন্ধুকে দিদার দান করছে। বলছেন, বন্ধু মুসা তো চাইছিল, তবুও তাকে দেখা দেই নাই, আপনি চান নাই, আমি নিজের কাছে আইনা দেখা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম বহু আয়াত আছে। এখানে কি, এখানেও এই মুসা নবীর মতো আরেকটা দোয়া আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবীকে আল্লাহ তাআলা বলছিলেন, ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউন বেশি সীমালঙ্ঘন করছে নাফরমানির, তুমি তাকে দাওয়াত দাও, ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত দাও। এই ছেলে, তোমরাও এখান থেকে নাইমা বসা যায় না? এই অপদার্থ কোথাকার, এটা তোমাদের বাপ দাদার বয়সী মুরব্বী নিচে বসে আছে, ফালতু কোথাকার। চিন্তা করছেন, অনেক জমিদার বইয়া রয়েছে ওটার উপরে, আর তার দাদার বয়সী মুরব্বীরা এখানে বসে। আখলাক কোথায়? ছেড়ে দেওয়া যাবে না। আমি একদিনের জন্য আসছি, একদিনই আমার তবিয়তে নগদ এখনই বলতে হবে, ছেড়ে দিলে হেরে গেলেন। 12 বছরের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার হুজুর পারি না, তো পারি না, আপনি চাচা ভাত খান কিনতেন, আকামলা মানুষ। একটা বাচ্চা, আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি দুনিয়াতে আসছেন কিনতেন? গোড়ার ঘাস কাটতে নিয়ে আসছেন। আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন। আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, সোফা বানাইতেন আর খাট পালং আর ফার্নিচার বানাইতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে নাকি? কথা বলেন না কেন? তাইলে এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া, না সন্তানকে নামাজি বানানো? তো তাহলে কথা ছিল কি? আপনি করেন কি? আপনি কি করেন? বসে বসা ছেলে মোবাইল টিপে আর পুঁতো করিয়া ঘোরে, নারী দেখে, ছবি দেখে, অসভ্য। আর এবারে বয়স্ক লোক, তার লাইগা 12 লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে, মানুষের দ্বারে দ্বারে কিস্তি নেয়,
এবারটা দুয়ারে দুয়ারে টাকা খুঁজে, আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে ওই নাফরমান আল্লাহর একটা সেজদাও দেন। হেবড়া বাপের দায়িত্ব আদায় করতেছে। আচ্ছা চাচা, বাপ ফুত মিল্লা মনে রাখেন দুজন হাসরের ময়দানে দাঁড়ায় দেন। আল্লাহ দুইজনকে জিজ্ঞাসা করবে, বান্দা সন্তানের প্রতি এই কি দায়িত্ব দিছিলাম আমি তোমারে মুসলমান বানাইয়া? কথা ছিল এই, তুমি শুধু বাড়ি করে দিবা, বিয়া করাই দিবা, কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠাই দিবা, এই ছিল দায়িত্ব মুসলিম। তাহলে আপনার ছেলের নামাজের জিম্মাদার কে? আরেক দেশের হুজুর নাকি? বক্তা, মাহফিলের বক্তার দায়িত্ব আপনাদের প্রত্যেকের বাচ্চাকে নামাজি বানায় দেওয়া। এটা তাবিজ, এটা ফু দিলে হবে? এটা মেহনত করতে হবে, এটা মেহনত করতে হবে যথাযথ। ছেড়ে দিলে জীবনও, ফেলে রাখলে অযত্নে অবহেলায়, একটা লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে কয়দিন পরে লোহাও মাটি হয়ে যায়। মাটি লোহা হয় না, কথা বুঝেন না? লোহা আর মাটি যদি ফেলে রাখে একসাথে মাটির উপরে লোহা, তো মাটি কি হবে না, লোহা কি হবে? মাটি হবে, লোহা মাটি হয়ে যাবে। তার মানে ফেলে রাখলে, অযত্নে ছেড়ে দিলে একটা সুন্দর ফুটফুটে ছেলে, মুসলমানের সন্তান একদিন নাফরমান হতে হতে, চরিত্রহীন হতে হতে পচা দুর্গন্ধ ডাস্টবিনের ময়লা হবে, জাহান্নামের কীট হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ফেরাউনের কাছে আমি যাব, তবে রব্বিশ রাহলি সদরি, আল্লাহ আমার সিনাটা, আমার বুকটা, আমার কলজাটার মধ্যে এত বড় শাসক ফেরাউন, তার সামনে বলার জন্য যে শক্তি, সাহস, হিম্মত, দৃঢ়তা, ইস্তেকামাত, আপনার কথা, কালেমার কথা, ঈমানের কথা বলার জন্য যা যা দরকার আমার বক্ষ খুলে দেন, আমার অন্তরে সেগুলা ঢেলে দেন। কে চাইছে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দান করছে। কিন্তু এই একই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় 40 বছর বয়সে যখন নবীজি কালেমার দাওয়াত দিবে, তখনও তো মক্কার এই কুরাইশ কাফেররা, এরা সব ক্ষমতাধর, শক্তিশালী। আল্লাহ নবী যখন এদের সামনে ইসলামের দাওয়াত দিবে, তখন নবীজির সিনার মধ্যেও তো ঈমান, ইলম, তাকওয়া, হিম্মত, সাহস, বীরত্ব, যত ধৈর্য, সহ্য, যত নিয়ামত, এগুলো দরকার না? তো উনিও তো চাওয়া দরকার। মুসা নবী যেরকম চাইছে, আমাদের নবীও তো এরকম চাওয়া দরকার না? তা আল্লাহ তাআলা বলছে, না 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 বন্ধু, আপনি চাইতে হবে। আপনাকে আমি আল্লাহ নিজেই 23 বছর অনবরত ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ শক্তি, সাহস, হিম্মত, ইস্তেকামাত, দৃঢ়তা যা দরকার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি নিজেই আপনার বুক খুলে দিলাম, সব আমি দিয়ে দিলাম, সব আমি দিয়ে দিলাম। আপনাকে আমি বেশি ভালোবাসি। ওরা চেয়ে জানে, আমি না চাইতেই আপনাকে তা দিই, আপনি না চাইতেই আমি দিয়ে দিলাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটাই জন্য বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। মনে করেন বন্ধু, আপনি তো চাইতেও হয় নাই, আমি কি আপনার বুক, আপনার সিনা, আপনার অন্তর, আত্মা কি খুলে দেই নাই? নবীজিকে আল্লাহ বলছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা যখন মক্কায় কুরাইশদের মোকাবেলায় কালেমার দাওয়াত নিয়ে, এখন কল্পনা করেন, এখন তো এমন হালাত যে আমি একটা কথা বললে, ইসলামের কথা, কোরআনের কথা, বিরোধিতাকারী যদিও অনেক আছে, কিন্তু পক্ষেও তো 2-4 জন পামু, কথা বলেন না? 2-4-10 জন মানুষ তো পামু পক্ষে। এখন এরকম হালাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনা করেন, যেদিন তিনি মক্কার জমিনে প্রথম ইসলামের দাওয়াত বলতেছিলেন, শুরু করলেন, সেদিন ওনার ডানে বামে কেউ ছিল না। এক মহান আল্লাহর উপরে ভরসা করে মনে হয় যেন একটা মহাসাগরের উপরে একজন মানুষ দাঁড়ায়, একাই
যার ডানে বামে কেউ নাই, সম্পূর্ণ নতুন, প্রথম একাকী হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছেন। কত পরিমাণ বিরোধিতা করছে মক্কাবাসী, কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন, কত হুমকি, কত ধমকি, কত লাঞ্ছনা, কত অবিচার করছে নবীজির উপরেও সাহাবাদের উপরেও। কিন্তু বলেন আপনারা যে যেটুক ঘটনা শুনছেন নবীর ঘটনা, বলেন কখন শুনছেন যে নবীজি 1 সেকেন্ডের জন্য পিছপা হয়েছেন? 1 ঘন্টার জন্য নবীজি পিছপা হয়েছেন? হন নাই। এজন্য কিতাবে আছে মক্কার কুরাইশরা যখন চূড়ান্ত ধমকি দিছে নবীজিকে হত্যা করবে, মেরে ফেলবে, অথবা বলছে কি দরকার তোমার, কও সাফ কথা, হয় মাইরালামু হত্যা করবো, আর নাই তো কি লাগবে কও, টাকা লাগবে, সম্পদ কি পরিমাণ, পুরা মক্কার সবচেয়ে বেশি সম্পদ তোমারে দেব, নারী লাগবে, নারী কয় ডর্জন লাগবে, মহিলা যা লাগে দেব, ক্ষমতা দরকার, পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে দিলাম, তারপরও তুমি এগুলা বলবা। এক মানুষ পৃথিবীতে এই 3 জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী: সম্পদ, নারী, ক্ষমতা। বলেন, ভেবে দেখেন মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি? এই 3। সম্পদ চায়, নারী চায়, আর কি? ক্ষমতা। ক্ষমতা 8 বার ফেল করছে মানুষ, হয়তো আল্লাহর দোয়াই করেছে 8 দাঁড়াইয়েন না, কোন এই ব্যবসা শেষ, আর 60 শতক জমি আছে, আল্লাহর উপর ভরসা করে এই শেষ বেচাটা দিয়ে লাগে জমিটা, এই 60 শতক বেচা একেবারে শেষ শেষ, এবারে শেষ মেম্বরি দাঁড়াইলাম, এবারে শেষ চেয়ারম্যানই দাঁড়াইলাম। এমন মানুষ নাই? লোভে তারে ছাড়ে না। ক্ষমতা, 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 এ নারী, সম্পদ, ক্ষমতা। মক্কাবাসী নবীজিকে 3টার অফারে দিছে, 3টাই পূর্ণ দেব মুহাম্মদ, ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, কিতাবের মধ্যে আছে, বলছে মক্কাবাসী শোনো, তোমরা যদি আমার ডান হাতে আসমানের ওই সূর্যটা এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর আমারে যদি বলো আমার এই কালেমার দাওয়াত ছেড়ে দিতে, খোদার কসম আমি 1 মিনিটের জন্য ছাড়ব। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকা, ছাড়ব না। আচ্ছা, এটার দ্বারা একটা কথা কি বুঝছেন? যদি সূর্য এনে দাও ডান হাতে, বাম হাতে যদি চাঁদ এনে দাও, অর্থ হইল, আমার যেটা বুঝারি অর্থ হইল, রাত্র দিন যদি পুরাটাও 24 ঘন্টা, দিনে সূর্য রাতে চাঁদ, তো 24 ঘন্টার মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও, আর বিনিময়ে যদি বলো আমারে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আমি ছাড়ব। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলছে বন্ধু আপনার বুক, আপনার সিনা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, আখিরাতের জন্য, ইসলামের জন্য, মানুষকে ফেরাবার জন্য যা মজবুত হিম্মত, সাহস, শক্তি দরকার, আমি সব কিছু আপনার কলিজায় দিয়ে দিয়েছি। আমার বন্ধু, এবার আমি একটা কথা শুধু বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের দ্বিতীয় আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু সিনা চাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর অন্তরাত্মা পবিত্র করার জন্য। কিছু তো নাই এমনি, তবু আল্লাহ তাআলা 4 বার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অন্তরকে ধুয়ে দিয়েছেন। কয়বার? 4। যে অন্তরে কোনো কালিমা নাই, যে অন্তরে কোনো গুনাহ নাই, যে অন্তরে কোনো পাপ নাই, সেই নিষ্পাপ নিষ্কলুষ পবিত্র অন্তরকেও খুদ আল্লাহ তাআলা 4 বার জান্নাতি পানি দিয়ে, হাউজে কাউসার কিংবা জমজম পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। সেই আল্লাহ বন্ধুকে এভাবে ধুয়ে দিয়েছেন। এবার বলেন আমাদের যে অন্তর, এই অন্তরের মধ্যে গুনাহ কি পরিমাণ, পাপ কি পরিমাণ, নেকি কি পরিমাণ?
তাহলে সেই হিসাবে চিন্তা করলে এখান থেকে সবক আমরা প্রত্যেকের উচিত আমাদের অন্তর পবিত্র করার জন্য, অন্তরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহওয়ালা হক্কানি আলেমে দ্বীন ওলামায়ে কেরামের সোহবতে সান্নিধ্যে আসা যাওয়া করা, ওনাদের থেকে দ্বীন শেখা, আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ ইসলাম মানা, এর মাধ্যমে দিলকে পবিত্র করার চেষ্টা করা, নাই তো হবে না। এই জন্য এই কথা স্পষ্ট, কোরআন এবং সুন্নাহ ছাড়া, ওলামায়ে কেরামের সাহচর্য ছাড়া, ইসলামের আলো ছাড়া, আল্লাহর দয়া ছাড়া খোদার কসম অন্য কোনো পড়া লেখা বই পত্র, অন্য কোনো মতবাদ, অন্য কোনো গবেষণা দিয়ে, পৃথিবীর অন্য কোনো মানুষের কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের চরিত্র, মানুষের জীবন, মানুষের ভেতর বাহির উত্তম সুন্দর পবিত্র হতে পারে না, হতে পারে না, হতে পারে। পবিত্র মানুষ যদি কেউ হতে হয় সে শুধুই কোরআন দ্বারা, পবিত্র মানুষ যদি হতে হয় সে শুধুই রসুলের সুন্নাহ দ্বারা, নবীর একটা একটা সুন্নাতের দ্বারা, নবীজির অনুসরণের দ্বারা, ওলামায়ে কেরামের সাহচর্য দ্বারা, কোরআন সুন্নাহর আলো দ্বারা। এজন্য যারা তাদের সন্তানকে দ্বীন শিখান নাই, আখিরাত শিখান নাই, আল্লাহর কোরআন শিখান নাই, রসুলের সুন্নাহ শিখান নাই, উত্তম মানুষ বানাইতে পারেন না, পারবেন না, ভাত খাইতেন পারবেন। এক বয়স আমনে খাওয়াইছেন ফুতেরে, আরেক বয়স হাতে আমনে খাওয়াইব, এই আরই। আপেল মালটা খাইবেন আর কি, ভাত তরকারি খাইবেন আর চা বন খাইবেন আর কি, আখেরাত হবে না। নিজের এবং সন্তানের আখেরাত, পরকাল আল্লাহর কোরআনের মধ্যে, রসুলের সুন্নাহর মধ্যে, আল্লাহ আল্লাহ রসুলকে মানার মধ্যে। অতএব আজকে এটাই বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে আমল করেন, দ্বীন শিখেন, বুড়া মানুষও শিখেন, জওয়ান মানুষও শিখেন। স্কুলে যারা পড়ো ভাই, তোমরাও দ্বীন শিখো ইয়া, নাহলে উত্তম মানুষ হইতে পারবা না, ভাত খাইতে পারবা, উপার্জন করতে পারবা। পবিত্র মানুষ খোদার কসম, উত্তম আখলাক কোরআনবিহীন হয় না, সুন্নাহবিহীন হয়। শুদ্ধ কথা বললেই উত্তম মানুষ, কথা তো বলে শুদ্ধ, কিন্তু তাকে তো এসি রুমে জামা স্যুট বুট চুল টুল আশ্রানো, কথা তো খুব মার্জিত, কিন্তু এক খোঁচা দিয়েই 300 কোটি টাকা মাইরা দিছে। হ্যাঁ, কথা বুঝেন না? এমনি তো সুদ খায়, কথা কয় শুদ্ধ, এই জন্য শুদ্ধ সুদ কর, শুদ্ধ বাটফার, হারাম কর। এই জন্য আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এই বুঝ, এই বিবেক আসতে হলে আল্লাহর কোরআন লাগবে, রসুলের সুন্নাহ। এটাই সমাধান, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা, এটা ফাইনাল কথা। এটার থেকে যে বঞ্চিত সেই মাহরুম, সেই মাহরুম। এর জন্য প্রত্যেক যে কয়জন বাবা ভাই বসছেন, আল্লাহকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আলেমদের থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে একটা একটা সুন্নাত শিখেন, একটা একটা সুন্নাত। কত মুসলমান আমরা, আহা, আমরা প্রত্যেকেই এখানে আপনার ব্রাশ এবং টুথপেস্ট চিনেন না বা ব্যবহার করেন না, চিনেন না, এমন কোনো ভাগ্যবান আছেননি বলেন তো? পাইবেন না একজন? সবাই চিন। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন যে 40 বছর, 60 বছর, 30 বছর যে মেসওয়াক করছেন গত কত বছরে, বলতেও পারেন। অসংখ্য মুসলমান চিনেও না, বলতেও পারবে না 60 বছরের ভিতরে কোনোদিন মেসওয়াক, অথচ এটা নবীজির সুন্নাত। তাহলে মেসওয়াক চিনলেনও না, ব্রাশের কথা ভুললেনও না, হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবে? দস্তরখান চিনেনও না, ডাইনিং টেবিল বলেন না, কারণটা কি? ঠেলাওয়ালা দিন মজুরও মনে করে একটা ডাইনিং টেবিল লাগবে, নইলে ইজ্জত থাকবে না। তাহলে দুনিয়া চিনলেন, আখিরাত চিনলেন না কেন? নবীজির সুন্নাত চিনলেন না কেন? এই জন্য দয়া করে ফিকির করেন,
ভাবতে শিখে। ছেলেরা বাপ তোমাদেরকেও বলি, বাবা নিজের চরিত্র বড় সম্পদ। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। এটা ইংরেজিতে আমরা ছোটবেলায় প্রাইমারি থাকতে পড়ছি। যার চরিত্র নাই তার কিছুই নেই, তার কিছুই নাই, তার কিছুই নেই, তার কিছুই নেই। আল্লাহ তাআলা শেষ কথা হলো, আল্লাহ বলেন ওয়াদা'না আনকা বিজরাক। আল্লাহ বলছে বন্ধু, উম্মতের চিন্তায়, মানুষের পরিবর্তনের পেরেশানিতে, মানুষগুলো কিভাবে আল্লাহ চিনবে, আখিরাত চিনবে, এই চিন্তা, অস্থিরতা, টেনশন আপনার কোমর বাঁকা করে দিছিল। আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ বাঁকা করে ফেলছিল মানুষের চিন্তায় চিন্তায়। আমি আল্লাহ তাআলা আপনার সেই চিন্তা দূর করে দিয়েছি, আপনাকে পরিপূর্ণভাবে কোরআন এবং আমার যত দিক নির্দেশনা সব দিয়ে আপনাকে আমি মেহনত করতে বলে দিয়েছি। এবার আপনি যথাযথ ধারায় মেহনত করেছেন, মাত্র 23 বছরে সারা আলমে কালেমার পতাকা উড়ে গেছে। পৃথিবী জেনে গেছে ইসলামের কথা, কোরআনের কথা, কোরআনের কথা। আপনি ভাবতেছিলেন কি করবেন, আমি আল্লাহ তাআলা সব আপনাকে বলে দিছি, সব আপনাকে দেখাই দিছি, সব আপনাকে দেখাই দিছি। সর্বশেষ কথা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছে বন্ধু, কিয়ামত পর্যন্ত নয়, অনন্তকালের জন্য আমি আল্লাহ আপনার স্মরণ, আপনার মর্যাদা, আপনার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। আমি আল্লাহর পরে আমার গোটা মাখলুকাতের উপরে আপনি মুহাম্মদ আরবির সম্মান। বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আমি সম্মান আপনার উচ্চ মর্যাদা উঠিয়ে দিয়েছি। এজন্য হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলছে এই আয়াতের তাফসীরে, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা নিজে বলছে বন্ধু, আমি আপনার সম্মান এভাবে বললাম যে পৃথিবীতে, এই সৃষ্টিতে, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি যদি আলোচিত হই, অর্থাৎ আমার নাম যদি আলোচনা হয় যেখানেই যখনই, তো আমি বন্ধু ওয়াদা দিলাম আপনার নামও আলোচনা হয় কিনা বলেন? বলেন, আজান যখন দেয় তখন আল্লাহর কথা বললে নবীজির কথা বলেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হলো হাইয়া আলাস সালাহ, এরপরে এটা তো কিতা উম্মা বলে না কেন? হাইয়া আলাস সালাহ যত সুদ দিয়েই কক, এরপরে চাকরি থাকবনি মুয়াজ্জিনে। কেন? আল্লাহর কথা বললা, বন্ধুর কথা বললা না কেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে কিনা? এবার মুয়াজ্জিন একামত দিচ্ছে, একামতের মধ্যে দেখেন আল্লাহর নাম যখন বলে, রাসূলের নাম বলে কিনা? বলতে হবে কিনা বলেন? নাই তো একামত হবে তো। এবার নামাজে দাঁড়াইছে, তো নামাজের শুরু থেকে আল্লাহর জন্য বলতে 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 সুবহানাকাল্লাহুম্মা, আলহামদুলিল্লাহ সূরা, আরো সূরা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আত্তাহিয়াতু লিল্লাহ, সব আল্লাহর জন্য বলতে বলতে এখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। জি না, জি না, রাখো, হইছে না? মাঝখানে কি বলতে হবে? বন্ধুর কথা বলতে হবে, বন্ধুর কথা বলতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে আল্লাহ যেন বললেন বন্ধু, নামাজেও দেখেন আমার আলোচনার পরে আপনার আলোচনা, আজানেও দেখেন বন্ধু আমার আলোচনার সাথে আপনার আলোচনা, একামতেও দেখেন আমার আলোচনার সাথে আপনার আলোচনা। এভাবেই যদি দুনিয়া শেষ হয়, এবার আল্লাহ বলে বন্ধু দেখেন, এবার মাটির উপরে তো বললাম সব জায়গায় আমি আপনার আলোচনা বরাবর চলছে। এবার কবরে দেখেন, এবার মাটির নিচে তাকিয়ে দেখেন বন্ধু, ওই যে দেখেন কবরে ফেরেশতা প্রশ্ন করছে, দেখেন শুনেন তো কি বলে, মান রব্বুক ওমা দীনুক। শেষ? হ্যাঁ, না 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 না, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম,
বন্ধুকে দেখিয়ে ফেরেশতা বলবে, বলো তো ইনি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহ বলেন, বন্ধু জমিনের উপরেও আমি, যেখানেই আলোচিত আপনিও আলোচনা। মাটির নিচেও তাকিয়ে দেখেন, কবরে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রতি ক্ষণেই আপনার আলোচনা, আমারও আলোচনা, আমারও আলোচনা। তাইলে সাত আসমানে আরশে আজি, আরে হাসরের ময়দানে সেখানে নবীজির আলোচনা হবে কিনা বলেন না কেন? নয়তো সুপারিশ করবে কে? সুপারিশের জন্য মানুষ খুঁজবে কাকে? তিনিই তো গোটা হাসরের মাঠ যখন বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, একজনই কেবল বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। সব নবী, সব আম্বিয়া, সব আউলিয়া, সব মানুষ তখন খুঁজবে, হায় ইনি কে? ওই একজনকে যেন সবাই বলে যা তিনি বলে তার ভিন্নটা, ওনারে তালাশ করো। আজকে সুপারিশ যদি কেউ করতে পারে তিনি করতে পারবে, কিছু বললে তিনি বলবে। তিনি কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো, কিয়ামতের দিন আমি মুহাম্মদই সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশ শুনবেন, গ্রহণ করবেন। আনা আউয়ালু খাতিবুহুম ইযা উনসিতু, নবীজি বলেন উম্মত কিয়ামতের ময়দানে সব যখন চুপ থাকবে, আল্লাহর সামনে কথা বলার কারো যখন কোনো সাহস হবে না, আমি মুহাম্মদই সর্বপ্রথম আমার রবের সাথে কথা বলবো। আনা আউয়ালু মান ইয়াসজুদু, হাসরের ময়দানে প্রথম সেজদা আল্লাহকে আমি মুহাম্মদ দেব। আমার আল্লাহর সামনে প্রথম চোখের পানি আমি ফেলবো, আমার আল্লাহর প্রশংসার বাক্য প্রথম আমি বলবো। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়ব। ফেরেশতা ভেতর থেকে বলবে, মান, আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন আনতাজিরুলাক, আমি তো আপনারই অপেক্ষা করছি না, আপনার জন্যই তো বসেছিলাম, আপনি আসবেন, উদ্বোধন করবেন, তারপরে না বাকিরা ঢুকবে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান সব কিছুর ঊর্ধ্বে, মাটির উপরে, মাটির নিচে, হাসরের মাঠে, জান্নাতে অনন্তকালের জন্যে আপনার আলোচনা, আপনার শ্রেষ্ঠত্ব আমি উঠাইয়া দিলাম। এমন নবী আল্লাহ আমাগরে দিছিলেন, কদর করলাম, কদর করলাম। হায় উম্মত, কদর করলাম। আফসোস আমার, সারাদিন উম্মতকে ডাকছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছে না নবী? আবু জাহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত, 1000, 4000, সারা রাত আবার তাহাজ্জুদের নামাজে আবার তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছে উম্মতের জন্য। উম্মত সারাদিন ডাকছে, আবার সারা রাত চোখের পানি ফেলে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলে, নবীজি যখন রাত্রিবেলা তাহাজ্জুদ জাগতেন, দাঁড়ায় থাকতেন এত লম্বা, এত সেজদা, এত লম্বা, এত কান্নাকাটি, যে ওনার দুইটা পাও ফুলে ফুলে যেত, ফুলে ফুলে যেত, ফুলে ফুলে যেত। এই জন্য শেষ কথা বললাম, অনেক লম্বা করলাম, আপনারা অনেক কষ্ট করছেন। প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবাইরে বলি, আমারও বলি, কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীজি কিন্তু আমাদের প্রত্যেকের আমলনামা দেখবে। সুপারিশের নিয়ম কানুন আছে রে বাপ। হাউজে কাউসারের পানি কলের পানি না, চাপ দিবেন আর খাইয়া নেবেন। নবীজির সুপারিশ, ওইটার কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন, আপনাদের বিবেক কি বলে? ছেলেরা বলো ভাই, একজন মুসলমান আমনে মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আমনে কবরে যাবেন আর হাসরের ময়দানে উঠবেন, আর নবী দেখে মাশাআল্লাহ, আরে তুমি নি আইও, এই দেবে তো, এই যে ঢোকো, হ্যাঁ পয়সা দিচ্ছে ফেরেশতারা, আফেল মালটা কাইটটা তোমার লাগে, আও না। আপনি কি ভাবছেন, মানে সুপারিশ এরকম নাকি?
আপনি মিথ্যা বলতে থাকবেন, আপনি চুরি করতে থাকবেন, আপনি সুদ খাইতে থাকবেন, আপনি কিস্তি নিতে থাকবেন, আপনার ঘরে টেলিভিশন চলতে থাকবে, আপনি প্রত্যেক কথায় গালি দিতে থাকবেন, আপনি বাটফারি আর হারাম অবৈধ উপার্জন করতে থাকবেন, মহিলা বেপর্দা চলতেই থাকবে, আর আপনি মরলেই নবী সুপারিশ করে হাসরের ময়দান আপনার বেহেস্ত দিয়ে দিব। বেহেস্ত আপনার আব্বার সম্পত্তি। হ্যাঁ, সুপারিশ মামুর বাড়ি, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকে তার আমল নামা দেখাইতে হবে। নবীজি দেখবেন একটা একটা পৃষ্ঠা, যখন দেখবেন হায় যুবক তোমার আমল নামায় খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, 1 বছর, হায় মুসলমান, খোদার কসম, নবী তখন চোখের পানি ফেলবে। উম্মত, আমার উম্মত এমন হয়, উম্মত 30 বছর আমার উম্মত সুদ খায়, 30 বছর আমার উম্মত মিথ্যা বলে, 30 বছর আমার উম্মত নাচ গান দেখে, আমার উম্মতের নারী 30 বছর বেপর্দা। এ আমার উম্মত। আমার উম্মত 365 দিন, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। এটা কি আমল নামা নিয়ে আসলো? আল্লাহ নবী খোদার কসম বলবে, একটা ছেলে হলো, মনে রেখো, নবী বলবে উম্মত এমন একটা আমল নামা দেখার জন্য আমি বুঝি 23টা বছর সারা রাত কাঁদছি। আমার এত চোখের পানির বদলায় আমি তাইফের ময়দানে কি পরিমাণ রক্ত ঝরাইছি উম্মত। আমার রক্তে আমার শরীর ভিজে, পায়ের জুতা আর আমার পায়ের তালু রক্তে জমাট বাইদা গেছে। আমি জুতাটাও খুলতে পারি নাই রক্তের কারণে। এর বিনিময়ে এই আমল নামা, আমার উহুদের দান দান শহীদ করার বিনিময়ে এই আমল নামা। আমি 14 দিনও পেটে পাথর বাইদা মাটি খনন করছি খন্দকের যুদ্ধে। আমি আমার সাহাবাদেরকে নিয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়েছি, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য। এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ডাকাতি, এত সুদ, এত ঘুষ, এত বেপর্দা, এত বিড়ি, এত সিগারেট। বলেন চাচা, বলেন বাপ, যে বোনেরা শুনছেন, মা বোনরা, আপনারা বলেন। আর যদি কোনো দিন আসতে না পারি, একদিনে আসলাম না। আর যদি কোনো দিন বলতে না পারি, যুবক আজ একবারই বললাম। তুমি মনে করো, তোমার যদি সামান্য বিবেক থাকে, কি বলবা নবীজির সামনে? কেমনে সুপারিশ চাইবা? এই আমল নামা দিয়া? হাউজে কাউসারের পানি চাইবা কেমনে? কেমনে বলবা বাপ? এজন্য নবীজি কাঁদবেন, কাঁদবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমরা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দরকার কিনা আমাদের? এই যে আমি একটা কিতাব বিক্রি করি আমার গাড়িতে মাত্র 200 টাকা, সুযোগ থাকলে কিনে নেবেন। এই এখানে সাদা গাড়িতে আছে। এটার মধ্যে আমাদের নবী তাহাজ্জুদ রাত্রিবেলা কিভাবে নামাজ পড়তেন, কতক্ষণ পড়তেন, কি বলতেন, এরপরে নবীজির সাথে যে শাফাত যারা পাইতে চায় কি আমল করলে ধারাবাহিক নবীজির সুপারিশ মিলবে। এরপরে আমাদের নবীর সাহাবীরা নবীদের উপরে কি কি দুরূদ শরীফ পড়তেন, এই সবগুলো দুরূদ এই কিতাবে আছে। অনেক মুবারক আমল নবীজির যে দোয়াগুলো, এগুলা এখানে আছে। সুযোগ থাকলে কিনে নেবেন 200 টাকা মূল্যে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। আর যুবক ভাই ছেলেরা, বাবা, তোমরা যদি এত অল্প বয়সে নষ্ট হয়ে যাও, আগামী ইসলামের জন্য লড়বে কে? বা মনে করি 20 বছর বয়সে যদি তোমার আল্লাহর একদম মন না চায়, মাত্র 18 বছর বয়সে যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তুমি বাবা কেমনে বাকি জীবন পার করবে? তোমার বাকি হায়াত কেমন? দয়া করে ভাই ভাইয়া চেষ্টা করে দেখো নামাজ পড়া যায় কিনা, ফিকির করো, পারবা ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব। অনেক যুবক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে
এখন ফজরের নামাজ পড়ো, তোমরাও চেষ্টা করো নিজেদের চুল স্বাভাবিক রাখো, চুল চারদিকে সমান করে রাখো। তোমরা যারা এই ডানে বামে সামনে চুল বড়, প্রিয় ভাই, এগুলা কাফেরের চুল। প্রিয় সন্তান, মনে করো এটা বেঈমানের চুল। আর মানুষের এটা নিয়ম, মানুষ যার সাদৃশ্য ধরে তার প্রভাব তার উপরে পড়ে। যে যার আকৃতি ধরে তার আখলাক চরিত্র তার উপরে পড়ে। এজন্য তুমি কাফেরের সুরত ধইরা তোমার মধ্যে বুঝি জুনায়েদ বাগদাদির অভ্যাস আইল। তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক হইল বেঈমানের মতো, তো তোমার চরিত্র হবে বুঝি আব্দুল কাদের জিলানীর মতো। বুঝেন নাই কথা? মানুষের পোশাক, মানুষের বাহ্যিক শরীরের অংশ দিলের উপরে প্রভাব ফেলে। এই জন্য সব ছেলেকে বললাম, নামাজ পড়ো, চুল স্বাভাবিক করো, আখলাক সুন্দর করো। আজকের এই আয়োজন, আজকের এই ফিকির, এই মেহনত আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আপনার কথাই শুনতে বসেছিলাম, মদিনার বন্ধুর কথাই শুনলাম, আপনি মাফ করে দেন। নবী পাকের সুপারিশ নসিব কইরেন, হাউজে কাউসারের পানি নসিব কইরেন। হাসরের ময়দানে বন্ধুর সামনে বেইজ্জতি করেন না মাওলা। আল্লাহ, গুনাহগার বলে ডাক দিয়েন না মাওলা, অপমান কইরেন না মাওলা, অপমান কইরেন না। আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করুন, ছোট্ট বাচ্চাগুলোর কবুল করে নেন। আমার প্রবাসী যত বাবা ভাই আছে সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে রাইখেন মাওলা। আল্লাহ, প্রবাসীর পরিবার, ছেলে মেয়ে, বিবি বাচ্চাকে দিন দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা হিসাবে মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো কবুল করে নেন। আল্লাহ, এই মসজিদ, এই মাহফিল, আজকের এই আয়োজনের মধ্যে আপনি বরকত দান করেন। যে যেটুকু অংশগ্রহণ করে এই মাহফিলটা সাজিয়েছে সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করে প্রত্যেকের নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব কবুল করে নেন। কমিটি, মুসল্লি, এলাকাবাসীকে দ্বীন ও ঈমান দান করেন। আল্লাহ, আল্লাহ, এমন মাহফিল মাঝে মাঝে আরো করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল মনসুর করে নেন। গোটা দেশের উপরে খায়র ও বরকত নাজিল করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন।